আপনারা ভাবেননি যে ডিরেক্টর যিনি হবেন ইনি নিশ্চয়ই অনেক হোমরা চোমরা কেউ হবেন। তো আমাকে দেখে নিশ্চয়ই আপনাদের একটু হতাশ লাগছে যে আল্লাহ এই ব্যাটা হচ্ছে ডিরেক্টর। কিন্তু এইটা আসলে সাহস, মানে বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ, কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ যেই ধরনের চ্যালেঞ্জ ছিল এই সিরিজটাতে, আমার মনে হয় না যে এই বাংলায় এবং ওই বাংলায় ক্রিকেট নিয়ে এত আয়োজনের এত বড় একটা সিরিজ এর আগে হয়েছে। তো আমাদের প্রত্যেকের জন্য এটা একটা পাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা একটা রিস্ক, যেটা আসলে আমরা ঠিকঠাক মতো বলতে পারবো। তো তো আমি অনেক আশাবাদী এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে এই গল্প দর্শক দেখবেই, কারণ আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলে ক্রিকেট খেলা দেখে বড় হয়েছি। সো আমাদের প্রত্যেকটা দর্শক এই বাজি সিরিজের প্রত্যেকটা ইভেন্টের সাথে কানেক্ট করতে পারবে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা ক্রিকেট সবসময় পর্দায় দেখি, ক্রিকেটারদেরকে আমরা পর্দায় দেখি, কিন্তু তাদের ব্যক্তি জীবন যদিও এটা ফিকশন, কিন্তু তারপরেও যা ফিকশন তা তো আসলে জীবন। সো প্রত্যেকটা ঘটনা আপনারা রিলেট করতে পারবেন। তো আমার এতটুকুই বলার ছিল। আর আমি আমার টিমের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ অনেক অনেক চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট আমরা করছি। এই চাপটা আমি কখনো নিতে মানে রাজি না যে আমাকে মেসেজ দিতেই হবে। আমি ইমোশনের গল্প বলেছি, আমি আমাদের চারপাশের দেখা মানুষগুলোর গল্প বলেছি, ফ্যামিলির গল্প বলেছি, ক্রিকেটের গল্প বলেছি। একটা মিল আছে ইনসাইড এজের সাথে, দুইটাই ক্রিকেট নিয়ে। সো এটা বড় মিল, কিন্তু বাদ বাকিটা আসলে একেবারেই রিলেটেবল স্টোরি। সো আমার মনে হয় না যে এখানে না দেখা পর্যন্ত আপনারা কোনো কিছু গেস করতে পারবেন। অনেক অনেক টুইস্ট আছে এই গল্পে, অনেক টুইস্ট, প্রতি পর্বে পর্বে প্রতি পরতে পরতে টুইস্ট।